جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনদের প্রতি একটি প্রশ্ন, সেটি হলো গত রমজান যে অতিবাহিত হয়ে গেছে, ওই রমজানের যে আমলগুলি রয়েছে, সিয়াম সাধনা, কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ এবং নফল ফরজ অনেক ইবাদত আমরা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এটি কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয়েছে? এই রমজান মাসে যে আমরা ইবাদত করতেছি, এই সকল ইবাদতকে আল্লাহর কাছে কবুল হবে? অনেক বন্ধুরা রয়েছেন যাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছবে না। এর কারণ কি? কারণটি খুবই সহজ আমাদের কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বড়, অত্যন্ত পাপের কাজ। যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সত্য আকাশের ওপর থেকে লানত করেছেন, উলাইকা হুমুল্লাযীনা লাআনাহুমুল্লাহ, যাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ, এবং যেই কাজ করলে মানুষের বয়সের কমতি ঘাটতি হয়, রিজিকের কমতি ঘাটতি হয়, সেটি হলো আত্মীয় সম্পর্ক, রক্ত সম্পর্ক ছিন্ন করা, দুনিয়াবি তুচ্ছ কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখা, কথাবার্তা না বলা। আত্মীয় সম্পর্ক আরশের সাথে সম্পৃক্ত, আরশে জ্বলন্ত রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের সম্পর্ক আরশে জ্বলন্ত। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। রেহেম রক্ত সম্পর্ক বলে, যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবেন, যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তিন প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যত আমল ইবাদত বন্দেগী করুক না কেন, যদি রক্ত সম্পর্ক ছিন্ন করে রাখে, আত্মীয় সম্পর্ক বজায় না রাখে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মাঝে এক প্রকার হলো কাতির রাহিম, রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে রাখছে। আমরা দেখা যায় রক্ত সম্পর্ক ছিন্ন তো করেছি, একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের সাথেও দুনিয়াবি তুচ্ছ কারণ নিয়ে সম্পর্ক ছিন্ন করে রেখে দিছি। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তার সাথে কথা বলি না। 3 দিনের অধিক একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যদি কথা না বলে, তাহলে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিম আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন, একজন মুসলিমের জন্য জায়েজ হতে পারে না যে 3 দিনের অধিক একজন মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন রাখবে, তার সাথে কথা বলবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তুরাদুল আমাল ইয়াউমা ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাপ্তাহিক আমল প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার পৌঁছে, কিন্তু রক্তের সম্পর্কে ছিন্নকারী, বন্ধুত্ব ছিন্নকারী, আত্মীয় সম্পর্কে ছিন্নকারী দুনিয়ার কারণে যদি করে থাকে, তার আমল আল্লাহর কাছে পৌঁছে না। জান্নাতের জন্য অনেক কিছুই করতেছি রমজান মাসে, তাহাজ্জুদ পড়তেছি, কিয়ামুল লাইল করতেছি, এমনকি দান সদকা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত উঠে কান্না করতেছি। অন্তর যদি ফ্রেশ না থাকে, পরিষ্কার না থাকে, মুসলিম ভাইয়ের সাথে যদি বন্ধুত্ব সঠিক না রাখেন, রক্তের সম্পর্ক সঠিক না রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন না, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের দরজা আপনার জন্য খোলা হবে না, কারণ আপনার আমলই আল্লাহর কাছে পৌঁছবে না। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, জান্নাতের দরজা খোলা হয় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি আযজা ওয়া জাল ইল্লা কানা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখি শাহনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিমকে ক্ষমা করে দেন যদি শিরক না করে, এবং যদি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে বন্ধুত্ব না রাখে, সম্পর্ক ছিন্ন করে রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল কবুলও করেন না, জান্নাতের দরজা তার জন্য খোলা হবে না। তাই প্রিয় বন্ধুগণকে বলবো, রক্তের সম্পর্ক বজায় রাখুন, তাদের সাথে সম্পর্ক রাখুন, বন্ধুত্ব বজায় রাখুন, এবং একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে ভালোভাবে কথা বলুন, তাদের সাথে সম্পর্ক গড়ুন। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের আমল এবং বর্তমান যে আমলগুলি করতেছি কবুল করেন, এবং এই দ্বারা আমরা জান্নাতে যেতে পারি।